হ্যাঁ ওটা কাটাবো, এগুলো হয়ে যাক, ফলগুলো হয়ে যাক। হ্যাঁ না জালি হচ্ছে, ওগুলো জালি হলে বোঝা যাবে কি হচ্ছে। ছোট না বড়, বড় হলে বুঝতে পারবো বা হোকাও আছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় ঘুরে এলাম, তার সাথে এই যে আমাদের পাশে গরম গরম ইডলি আর বড়া নিয়ে এলাম। এটা সকালবেলায় ব্রেকফাস্ট নাকি? ব্রেকফাস্ট। হ্যাঁ, দুজনে ঘুরে এসেছি। কাল বৃষ্টি হয়নি, আজকেও ওয়েদারটা বেশ গরম আর খুব ঘামছি। পরশুদিন যা বৃষ্টি হওয়ার হয়েছে। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি, চলে যাচ্ছে। কেন বলুন তো, ঠান্ডা আর শরীরে বেশ ভালো জুত নেই যাকে বলে, যার কারণে এনার্জি বলুন জুত, মানে কাজ করতে হয় তো, কিন্তু সেই রকম এনার্জি, আগে যেরকম এনার্জি ছিল, জুত ছিল, সেটা পাচ্ছি না এখনও পর্যন্ত। চলো তো, ঠান্ডাটা এখনও আছে, এভাবে তো দুজনেরই কর্তাকে তো দুজনেরই একসঙ্গেই হয়েছে। আমার আগে ওর হয়েছে, তারপর গরম গরম খুব ভালো বুঝলে, একদম গরম গরম। ঠান্ডা করে খেয়ে লাভ নেই, দুজনে খেয়ে নেবো। চলো গরম করে, বাগানে ফুল কটা আছে তুলে নাও। আর কি বলছিলাম তোমাকে যেন, হ্যাঁ এই কাঁঠাল গাছের ডালগুলো বুঝলে, এই আগে হয়ে যাক, এগুলা হোক, তারপরে কাটবো। তো কিগুলো হয়ে যাক, ফলগুলো আছে না। ও আচ্ছা আচ্ছা, কেন বলছি, পেয়ারা রেখেছো? পেয়ারা পড়েছে নাকি? আজকেও চালটা পেয়েছি, আমি ভাবছিলাম পেয়ারা, জানো তো, দেখছি না, প্রত্যেক দিনেই পড়ে। তুমি একটু খেয়াল করবে, কটা পচে পড়ে আছে গাছের গোড়ায়। আর এই পেয়ারা গাছটা দিকেও লক্ষ্য রাখবে, জানো, ঠিক আছে, পাতা দিয়ে গেলে ঢাকা হয়ে গেছে। চলো বন্ধুরা, বাড়ির দিকে যাই। অনেক গাছকর্ম ঠিকঠাক করতে হবে, এখন বর্ষাকাল তো, বুঝতেই তো পারছি। চলো বাড়ির দিকে চলে এসো। তোমার ফুল তোলা হয়নি নাকি? একটু বাকি আছে। আচ্ছা এসো। কতগুলো সাদা ফুল ফুটেছে দেখুন, এক ঝাঁক। এক ঝাঁক ফুটেছে। দেখুন নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। আজ হলুদ ফুলগুলো কত হয়েছে দেখুন, পরপর। প্রতি ডালে ডালে হয়েছে। প্রতি ডালে ডালে হলুদ ফুল। ছিন্ন মস্তা অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। প্রতি ডালে ডালে কেউ জোড়ায় জোড়ায় ঝুলছে। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবার নিচ থেকে পর পর হয়েছে, লাইন দিয়ে বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে, ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর, এখানে একটা হয়েছে নতুন গাছ। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, জয় বাবা রাম কৃষ্ণ, মা শারদা, মা ভগবতারিণী, মা বাবা
সিদ্ধিদাতা গণেশ, হে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ, মা তারা, মা সরস্বতী, মা সর্বমঙ্গলা, বাবা বসন্তরায়, মা কুসুন্দরী, বাবা জগন্নাথ, মা সুন্দর বলরাম, হে বাবা সদকামা, হে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ, হে সখা কৃষ্ণ, সখী রাধা, মা তারা, মা শারদা, মা লক্ষ্মী, ভগবান নারায়ণ, মা রাজা রাপ্পা, জয় বাবা তারকনাথ, রাম কৃষ্ণ, মা শারদা, মা ভবতারিণী, মা আজকে স্পেশাল পালং ইলিশ। বুঝলে গরম এই যে ইলিশ মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এটা একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা, একটু তেল আসবে আগে ভাব দিয়ে খাবো, বুঝলি? গায়ে লাগবে। তুলে দিই, তুলে দিচ্ছি, হালকা করে ভাজা। এটা তুলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা কিছু বলছে তেল রেখে দিই, ভাত দিয়ে খাওয়া হবে গরম ভাত দিয়ে খাবো বলে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে বেগুন, কাঁচা লঙ্কার একটু টমেটো আর একটু পালং শাক, এটা সব কিছু দিয়ে দেবো। আর একটু মানে ইয়ে মাছটা, ইলিশ মাছটা একটু অন্যরকম করে করবো। লবণ হলুদ দিয়ে কাটা দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, হ্যাঁ লবণ দিলাম তো, আমার বন্ধুরা তো বুঝে দিবে গো। এই যে হলুদ দিলাম আর একটু দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এরকম চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। দেখো কতটুকু হয়ে গেল। সিদ্ধ হয়ে গেছে। সেটাও হবে না, বেগুন আর পালং দুটা হয়তো নরম, তার সাথে টমেটো। হ্যাঁ মাছগুলো তখন দিয়ে দেবো। এই যে পালং, বেগুন আর হচ্ছে টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা নরম হয়ে গেছে। আমি এবারে ইলিশ মাছের উপর দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর
কিচ্ছু না, এই যে গরম জলটা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো নাকি না মাখো মাখো রাখবো? ওই ঝোল ঝোল একটু মাখো মাখো ঝোল ঝোল দুটাই থাকবে। তাহলে এটার নাম দেবে কি? পালং বেগুন ইলিশ। পালং ইলিশ, বেগুন তো সবাই জানে, বেগুন কমন জিনিস, পালং ইলিশ, বুঝলে? এটা ফুটুক, এবারে ভালো সুন্দর করে ফুটুক। আচ্ছা, ফুটে যাক। হ্যাঁ, চাপাটা খুলে দিয়েছি, একটু ঝোল ঝোল রাখবো তো। হ্যাঁ, পালং ইলিশ, পালং ইলিশ। হ্যাঁ পালং ইলিশ। বাহ, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। আর কিছু দিবে না? না, আবার কি বাবা, ইলিশ মাছের একটা নিজস্ব তার টেস্ট, গন্ধ আলাদা, কিছু লাগে না। অনেক কিছু দেয়, কিন্তু আমি এটা মানে অন্যরকম ভাবে করেছি। স্বাদটা যেন মানে পরিপূর্ণ পাওয়া যায়। ইলিশ মাছ, পালং শাক আর বেগুন, সুন্দর রান্না, হালকা পাতলা রান্না গরমের দিনে। হ্যাঁ, পাতলা পাতলা, এমনিতে ইলিশ মাছ একটু রিচ মাছ, গ্যাস হয়, তার জন্য আমি হালকা পাতলা করে রান্নাটা করে দিলাম, যে কোনো গ্যাস যেন না হয়। সর্ষে তো দেবো না। না। তাহলে পালং ইলিশ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে খেতে সুন্দর দিতে সেন্ট হবে। বেরিয়েছে। রসটা এটা আমি রুটিও দিলাম। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না কমপ্লিট। গাছে শুইলে শাক পাড়া হচ্ছে আজকে। ঠিক ওই ইলিশ মাছের তেলটা পাচ্ছ গরম ভাতে? সবজির মুখে দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সাথে লেবু মেখে নিয়েছো না, হুম। ওই জন্য আরো ভালো লাগবে। আলু উচ্ছা ভাজা, তোমার ঘ্যাট, বিখ্যাত ঘ্যাট, গরম ঘ্যাট গরম করলা ভাজা, আর বিখ্যাত বলছি, বিখ্যাত শাক ভাজা, ঘ্যাট। ঘ্যাট। হ্যাঁ, বড়ি দিয়ে করেছি। হুম। ভালো হয়েছে। তুমি তো ঘ্যাট খেতে ভালোবাসো। হুম। আর ওই যে টমেটো দিয়ে ডাল, হুম। একটা একটা করে পদ হয়েছে। ডাল, এটা ডাল। হ্যাঁ, আচ্ছা, গরম ভাতে দারুণ লাগে বলো। হুম। মুসুর ডাল, গলাটা ছেড়ে যাচ্ছে না? ওইটা হচ্ছে বেগুন পালং ইলিশ। বেগুন পালং ইলিশ এই ক্লাস। বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি। আমি হবে না, আমি- দারুণ হয়েছে। আমি কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, মানে নামার পরেই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই ইলিশ মাছে। রান্নাতে দাও তো। হ্যাঁ, ইলিশ মাছের একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে তার টেস্ট আরো সুন্দর হয়ে যায়। হুম। খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। সবকিছু পরিমাপ ঠিক আছে? তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে নিতে পারো। আচ্ছা, দুর্দান্ত ঠিক টেস্ট। আছে বন্ধুরা, ইলিশ মাছ খাবেন তো? হুম। কাটামাটা আছে অনেক কিছু। হ্যাঁ, কর্তা মশাই খাক। হুম। আর আমিও আজকের মতন ভিডিওটা রাখছি। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা taste দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, হুম। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ইলিশ মাছ কি বললাম, পালং বেগুন ইলিশ কেমন হলো সেটা আপনারাও বাড়িতে করতে পারেন। এখন অসময়ের পালং শাক তো, আর বেগুন তো 12 মাস পাওয়া যায়। কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে যেমন আমি করেছি, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কিছু লাগবে না। প্লেন করেছো হ্যাঁ, প্লেন কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে। হ্যাঁ, ওই আর কি প্লেন করেছি, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। হ্যাঁ। আর ইলিশ মাছ তো সত্যি কথা বলতে কি একটা সুস্বাদু মাছ, খেতে দারুণ লাগে। ইলিশ মাছ হয়ে গেলে আর কিছু চাই না। হ্যাঁ। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর লাইক করবেন, লাইক কমেন্টস অতি অবশ্যই করবেন। আমি এই আশায় থাকলাম।
ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। হুম